নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। গরম পড়েছে, গরমে কিছুই খেতে ভালো লাগছে না। সেই জন্য আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। মিষ্টি কুমড়ো যদি এইভাবে রান্না করা যায় তাহলে সবাই কিন্তু পছন্দ করবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি একটা আলু। এবার এগুলোকে ভালো করে ছাড়িয়ে আলু এবং কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা এমন করে ভাজতে হবে যেন আলুটার প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে যায়। আর এই কুমড়োগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এগুলোকে পরে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেহেতু কুমড়োর পরিমাণটা অনেক বেশি আছে, সেই জন্য আমি এটাকে দুবারে ভাজবো। একবারে পুরোটা ভাজলে পারে ঠিকমতো ভাজা হবে না, সেই জন্য দুবার ভাজবো। একটা লট ভাজা হয়ে গেছে। দেখুন, ঠিক এইভাবে লাল লাল করেই ভাজতে হবে। এবার পরেরগুলো আবার এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদাটা আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাকে হামানদিস্তায় ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। একটু দানা দানা মতো আছে, পুরো পেস্ট হয়নি। এটাই হচ্ছে এই রান্নার কিন্তু স্পেশালিটি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা জিরে গুঁড়োটা হাফ চা চামচ করে দেব। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আলুটা সিদ্ধ হতে একটু সময় নেয়। সেই জন্য আলুটাকে আগে কষিয়ে তারপরে এখানে হাফ কাপ জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, পুরোটা হয়নি, কিছুটা বাকি আছে। এটা কুমড়োর সঙ্গে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এবার কুমড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না হতে দেব। এইভাবে কুমড়োর তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এই রান্নাটা আপনি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। সেটা রুটি, লুচি অথবা ভাত, যে কোনো কিছুর সঙ্গেই এটা ভালো লাগবে খেতে। কুমড়োটা নাড়াচাড়া করে আরেকটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 যেটুকুনি জল ছিল সেটুকুও শুকিয়ে গেছে। এবার দেখে নেব যে কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা।
গুঁড়ো। এটা দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিলে পারে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। যারা কুমড়ো পছন্দ করেন না, এইভাবে রান্না করে যদি তাদেরকে দেওয়া যায়, তারা কিন্তু দ্বিতীয়বার আবার চেয়ে নেবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর দেখে রান্না করে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি উৎসাহিত হব। ঠিক আছে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। রাখছি তাহলে।